শুধু দর্শক মণ্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার। আমি মারি রোগ বিশেষজ্ঞ এবং লেজার স্পেশালিস্ট। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে অনেক রোগী আছে, ডাক্তার সাহেব আমরা তো দাঁতে গর্ত হয়ে গেছিল, আমরা ফিলিং করেছিলাম, বাট ফিলিং করার পরে 1 বছর বা 2 বছর হয়ে গেছে, এখন তো দাঁতের মাড়ি দিয়ে পুষ পড়ে। তো এটা কেন হলো বা এটা করণীয় কি? তো আমি তাদের বলতে চাই যে আপনি যে ফিলিংটা করা হয়েছিল সেই ফিলিংটা আমার মনে হয় ডাক্তার সাহেব তখন হয়তো প্রপার ডায়াগনোসিস করতে পারিনি। কারণ প্রপার ডায়াগনোসিস হলে, যে কারণ আমরা ফিলিং করার পরে আমাদের যে সমস্যাটা হয়, যে ফুলে যায়, এটা কিন্তু আমাদের এটা কমন সমস্যা। কারণ আমরা যদি যদি পালপাইটিস ডেভেলপ করে, যদি আমাদের যদি পালপাইটিস ডেভেলপ, পালপাইটিস বলতে আমাদের মজ্জার যদি ইনফেকশন হয়, সে মজ্জার ইনফেকশনের পরে যদি আমরা ফিলিং করে দেই, তাহলে যেহেতু আমরা বলি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আমাদের এই ইনফেকশনের কারণ, এই ব্যাকটেরিয়াগুলো এনট্র্যাপমেন্ট হয়ে যায় এবং এটা বের হতে পারে না। তখন তারা তাদের কার্যপরিধি বের করতে থাকে এবং সেটা দাঁতের গোড়ার দিকে চলে যায়। তখন ইনফেকশনটা দাঁত থেকে শুরু করে মাড়ির ভিতর দিয়ে তারপরে সাইনাস হয়ে তারপরে বেরিয়ে আসে, তখনই আপনার অনুভব হয় যে একটা পুষ বের হচ্ছে। এই জন্য আমরা বলে থাকি যে আমরা যদি প্রপার ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করি, যেমন ওই সময় যদি আমরা রুট ক্যানেল চিকিৎসা করে নিতাম, তাহলে রুট ক্যানেল চিকিৎসা করে ফিলিং বা ক্যাপ করে নিতাম, তাহলে কিন্তু আমাদের এই পুষটা বের হতো না বা এই সমস্যাটা হতো না। এই জন্য আমরা মনে করি যে আমাদের প্রপার ডায়াগনোসিস করে যদি আমরা ট্রিটমেন্টটা করি, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না। তবে আমরা এক্ষেত্রে আমাদের চিকিৎসার অবশ্যই সুযোগ আছে, সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই ফিলিংটাকে রিমুভ করে ফেলতে হবে। এই ফিলিংটাকে রিমুভ করে আমাদের রুট ক্যানেল করে নিতে হবে এবং রুট ক্যানেলটা করতে হবে পারফেক্টলি একটা ভালো স্কিল এন্ডোডন্টিস্ট বা যারা যাতে এন্ডোডন্টিক বিষয় নিয়ে কাজ করে, তাদের পারফেক্ট সিল যদি আমরা করতে পারি, প্রপার ইনফেকশনটাকে রিমুভ করে, তাহলে কিন্তু এই সাইনাস হওয়া বা পুষ বের হওয়া কমে যাবে। তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এটা আমরা মনে করি যে এটা হতেই পারে, হওয়াটাকে আমরা যেন প্রিভেনশন করতে পারি, হওয়াটা যেন হয়, আমরা যদি প্রপার ডায়াগনোস করে ট্রিটমেন্ট করতে পারি, সেটা হবে না। আর যদি হয়ও, তাহলে আমাদের ট্রিটমেন্ট করে সেটাকে স্থায়ী রূপ দিতে পারবে। এই যে ইনফেকশন বা সাইনাস ফর্মেশন হওয়া বা পুজ হয়ে যাওয়া, এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে আমি মনে করি। ধন্যবাদ।